আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী গোয়ালন্দের সেই নুরা পাগলার মাজার শরীফে। আপনারা জানেন গতকাল শুক্রবার এই নুরা পাগলার যে আস্থানটি রয়েছে সেখানে জুম্মার নামাজের পর তাওহীদ জনতা হামলা এবং অগ্নিসংযোগ করে। কারণ হিসেবে আমরা যেটি জানতে পেরেছি, এই নুরা পাগলা তিনি নিজেকে ইমাম মেহেদী দাবি করেছিলেন এবং তিনি গত 23 তারিখে মৃত্যুবরণ করার পর আহ, তার যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবরস্থানটি মক্কা শরীফের আদলে গড়া হয়েছে এই অভিযোগে। এবং তাদের আরো অভিযোগ ছিল তিনি সবসময় ইসলাম বিরোধী কাজ করতেন। এইসব অভিযোগেই তার বাড়িতে হামলা চালানো হয় এবং তার লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার বাড়ির বর্তমান যে চিত্র রয়েছে সেটা। আপনারা দেখতে পাচ্ছেন এটি 3 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। এই বিল্ডিং এর প্রতিটি রুমে যে যে কিন্তু তাওহীদ জনতা ভাঙচুর করেছে এবং যে সমস্ত দামি জিনিসপত্র ছিল সবগুলাই কিন্তু ভেঙে তছনছ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন রয়েছি একদম উপর তলাতে। একে একে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সব কয়টি রুমের চিত্রই। তবে আমরা যেটি দেখেছি প্রতিটি রুমের চিত্রই কিন্তু একই রকম এবং শুধু ভাঙচুর করা হয়নি, অনেকেই বলছেন যে লুটপাটও করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ ভাঙচুর করা হয়েছে প্রতিটি জিনিসপত্র। আমি এই মুহূর্তে রয়েছি 3 তলাতে। প্রতিটি রুমের অবস্থাই কিন্তু একই রকম। আপনারা দেখতে পাচ্ছেন রুমটিতে কিন্তু একই অবস্থা। আমরা এই সাইডে একটু যাওয়ার চেষ্টা করব। এখানেও দেখতে পাচ্ছেন একটি খাট রয়েছে, সেই খাটটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং আলমারি থেকে শুরু করে সবকিছুই। তবে আরেকটি বিষয় আমরা দেখেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সরকার একটি কঠোর বিবৃতি দিয়েছেন। সে বিবৃতিতে আপনারা সবাই কিন্তু দেখেছেন। এবং আরেকটি বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, এই ভাঙচুরের ঘটনায় মামলা হবে এটাও তারা নিশ্চিত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভাঙচুর করা হয়েছে। আপনারা জানেন যে এই নোরা পাগলা তিনি নিজেকে ইমাম মেহেদী দাবি করেছিলেন এবং তার মৃত্যুর পরে তাকে যেখানে মাটি দেওয়া হয়েছিল সেখানে কাবার আদলে একটি ঘর তৈরি করা হয়েছিল। এই কারণেই কিন্তু তাহিদ জনতা সে তিনি মারা যাওয়ার পর থেকেই উত্তেজিত অবস্থায় ছিল। গতকাল কিন্তু তার বাড়িতে জুম্মার নামাজের পর এই হামলা চালানো হয় এবং অগ্নিসংযোগ করা হয় এবং তার লাশটি পুড়িয়ে দেওয়া হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু একদম স্বাভাবিক রয়েছে। রাজবাড়ী থেকে মোহাম্মদ শাহিন রেজা, চ্যানেল এস।